ডিএপি মানে ডাই অ্যামোনিয়াম ফসফেট। ডিএপি একটি কেমিক্যাল ফার্টিলাইজার মানে রাসায়নিক সার, যেটাকে আমরা গাছের খাবার হিসাবে ব্যবহার করি। কিন্তু এই ডিএপির আবার আসল বা নকল? হ্যাঁ, যারা ঠকেছেন তারা জানেন যে ডিএপি যেমন খোলা বাজারে আসলও পাওয়া যায়, তেমন নকলও পাওয়া যায়। কিভাবে চিনবেন কোনটা আসল কোনটা নকল? তাই হাতে নাতে আজকে কয়েকটি ঘরোয়া পদ্ধতিতে আপনাদের দেখিয়ে দেব কিভাবে আসল এবং নকল ডিএপির মধ্যে তফাৎ করা যায়। নমস্কার দর্শক বন্ধুরা, আমি দীপঙ্কর, আপনারা দেখছেন গ্রিন গার্ডেন আরবিজি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি ক্লিক করে অল অপশানটা সিলেক্ট করে নেবেন। ডিএপি একটি অসাধারণ ও খুব কার্যকারী ফার্টিলাইজার। ডিএপির গুণাগুণ নিয়ে আমি আরেকটি ভিডিও করেছি, যার লিঙ্ক আমি ওপরে আই বাটনে এবং নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। যারা দেখতে চান তারা প্লিজ দেখে নেবেন। ডিএপি ছাড়াও আরও কয়েকটি ফার্টিলাইজার আছে যেগুলো বাজারে আসল বলেই বিক্রি হয়। সেগুলো হলো জিঙ্ক সালফেট, ইউরিয়া, এমওপি ইত্যাদি। তবে আজকে ভিডিওতে আমি শুধু ডিএপি নিয়েই কথা বলবো, মানে ডিএপির গুণাগুণ নিয়ে নয়, ডিএপির অন্য কিছু নিয়ে নয়, শুধু ডিএপি কী করে আসল নকল পার্থক্য করা যায় সেইটুকুনি নিয়েই বলবো। বাকি যে ফার্টিলাইজারগুলো বললাম সেগুলোর বিষয়ে যদি আপনারা জানতে চান, মানে সেগুলোকে কি করে আসল নকলের ভেদ করা যায়, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি যত শীঘ্র সম্ভব সেই তথ্য নিয়ে আপনাদের কাছে চলে আসব। ডিএপিতে নাইট্রোজেন এবং ফসফরাস খুব ভালো পরিমাণে থাকে, এবং এটা যেহেতু মাটির পিএইচ লেভেল বাড়িয়ে দেয়, তাই এটা সবজি চাষের ক্ষেত্রে ভীষণভাবে ব্যবহার হয়ে থাকে। এই ডিএপি যদি নকল হয় তাহলে একবার ভেবে দেখুন যে আমাদের যে চাষি ভাই আছে বা আমাদের ঘরোয়া বাগানের কী পরিমাণ ক্ষতি হতে পারে। তবে আসুন দেখে নিই কীভাবে আসল এবং নকল ডিএপির মধ্যে তফাৎ করা যায়। ডিএপি হয় কালচে খয়েরি বা কালো রঙের হতে পারে, এবং দানাগুলো ঢ্যাঁড়স বা পুঁইশাকের দানার মতো হয়। কিন্তু এই দিয়ে কিন্তু আপনারা তফাৎ করতে পারবেন না, মানে পার্থক্য করতে পারবেন না কোনটা আসল কোনটা নকল। আমি তিনটি পদ্ধতি দেখাবো, সেই তিনটি পদ্ধতির মাধ্যমে আপনারা আসল এবং নকল ডিএপির মধ্যে পার্থক্য করতে পারবেন। প্রথমটা হলো হাত দিয়ে, মানে আঙুলের মধ্যিখানে এরম করে দানাটাকে নিয়ে চিপে দেখা। যদি সেটা ভেঙে যায় তাহলে সেটা নকল, আর যদি আপনারা ভাঙতে না পারেন তাহলে সেটা আসল। এবার এইটা নিয়ে আমি হাতে টিপে দেখাচ্ছি। আপনারা নখ দিয়েও চিপবেন, যত রকমভাবে খুশি চিপতে পারেন, একটুও ভাঙলো না, এটা হচ্ছে আসল। এবার এইটাকে যদি আমি নখ দিয়ে চিপি তাহলে এটা ভেঙে যাচ্ছে, এটা হচ্ছে নকল। দ্বিতীয়টা হলো লেবুর রস দিয়ে। অল্প একটুখানি একটা পাত্রে তুলে নিয়ে তার মধ্যে লেবুর রস দিলে যেটা আসল সেটার থেকে একটা খুব ঝাঁঝালো গন্ধ বেরোবে, আর যেটা নকল সেটার থেকে কোনো গন্ধ বেরোবে না। শুধু লেবুর রসের গন্ধ পাওয়া যাচ্ছে এর থেকে। হালকা হালকা গ্যাঁজা হচ্ছে এবং লেবুর গন্ধের সঙ্গে একটা আলাদা রকম ঝাঁঝালো গন্ধ আসছে। তৃতীয় নম্বর হলো হালকা আছে গ্যাসের উপর একটা তাওয়া গরম করে নেবেন, আর তাতে ডিএপি দিয়ে পরীক্ষা করবেন। এখানে আমি সেই ডিএপিটা প্রথম দেব যেটা হাতে গুঁড়ো হয়ে গেছিলো, এবং লেবুর রস দেওয়াতে কোনো আলাদা করে গন্ধ বেরোচ্ছিল না, শুধু লেবুর গন্ধটাই বেরোচ্ছিল। আমি সেইটা দিয়ে দেখব তার কি রিয়াকশন হয়। এগুলোকে বেশ কিছুক্ষণ তাওয়ায় রাখার পর
এগুলোর রংটা একটু কালচে থেকে একটু মাটি, শুকনো মাটির মতো হয়ে গেছে, আর কিছু হয়নি। এবার আমরা এতে আরেকটা যে ডিএপি ছিল, যেটা আঙুল দিয়ে ভাঙা যায়নি এবং লেবু রস দেওয়ার পর হালকা একটা ঝাঁঝালো স্মেল আসছিল, সেই ডিএপিটা এবার দিয়ে দেখব। গরম পেয়ে ডিএপি গুলো নড়তে শুরু করেছে এবং আস্তে আস্তে হালকা হালকা করে ফুলে যাচ্ছে এবং গলেও যাচ্ছে। এই রকম যখন হবে তখন সেই ডিএপিটা অরিজিনাল, আসল। আপনারা দেখলেন কিভাবে এই তিনটি ঘরোয়া পদ্ধতির মাধ্যমে আমরা আসল এবং নকল ডিএপির মধ্যে পার্থক্য করলাম। আপনারাও এই তিনটে পদ্ধতি মেনে ডিএপি টেস্ট করে বা ডিএপি আসল না নকল যাচাই করে তবে আপনাদের গাছে ব্যবহার করবেন। বেশ কিছু জায়গায় এলাকাভিত্তিকভাবে কিছু সেবা কেন্দ্র থাকে, যেগুলোতে কৃষক ভাইদের বা কৃষক বন্ধুদের টেস্ট কিট দেওয়া হয়। এই ধরনের ফার্টিলাইজারগুলো টেস্ট করার জন্য টেস্ট কিট দেওয়া যায়। যারা এই রকম সেবা কেন্দ্র আশেপাশে আছেন তারা এখান থেকে টেস্ট কিট নিয়েও এইগুলো টেস্ট করতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, আর যদি কিছু প্রশ্ন থাকে তাহলে সেটাও কমেন্টে লিখে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। নমস্কার।